হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর পায়ের নেহারি। গরুর পাকে ভালো করে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে রাখছি। এরপর পেঁয়াজ দিচ্ছি, বেশি করে একটু পেঁয়াজ দেব গ্রেভির জন্য। পেঁয়াজ দেওয়া হলে এখন রসুন দিয়ে দিচ্ছি। রসুন পরিমাণ মতো দিব, 4টা গরু পায়ের জন্য যতটুকু দিতে হবে। এরপর আদা দিয়ে দিলাম। আদা দেওয়া হলে শুকনা মরিচ গুঁড়ো পরিমাণ মতো 3 চামচ। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিলাম গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিলাম হলুদ। হলুদের পর দিয়ে দিলাম তেল। সব কিছু মাখায় চুখে আমাদেরকে বসাতে হবে। তেলের পর এখন লবণ দিয়ে দিলাম। লবণ সহ সব কিছু মাখায় চুখায় আমরা প্রেসারে বসাই দিব। এখন পানি দিয়ে দিব। একবারে বেশি করে পানি টানি দিয়ে বসায় রাখবো 3-4 ঘন্টা পর্যন্ত। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন প্রেসারে বসায় দিলাম। হালকা সময়, বেশি তাপমাত্রা দিব না, আস্তে আস্তে হয়ে যাবে। যখন এখন হয়ে গেল, আমাদের সিদ্ধ হয়ে গেছে। এরপর এখন হালকা গরম মশলা ছিটা দিব। সেটা দেওয়া হলে এরপর সবার লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়া হলে আমাদের রান্না হয়ে গেল গরুর পায়ের নেহারি। এখন আমরা প্লেটে সাজাবো। রুটি দিয়ে, ধানের আটার রুটি বা এমনি গমের আটার রুটি দিয়ে খুব সুস্বাদু এই গরুর পায়ের রেসিপিটা খুব মজাদার হয়। রুটিও আমরা তৈরি করতেছি পাশাপাশি। হয়ে গেল আমাদের রান্না।